গত দুদিনে মোট 17 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ফাঁস করা প্রশ্নপত্র সহ 17 জনকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে ডিসি নাজমুল আলম জানান, পরীক্ষার্থীদের কাছ থেকে মূল সার্টিফিকেট জমা রেখে দেয়া হয় প্রশ্নপত্র, প্রশ্ন কমন পড়লে টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হয় ওই সার্টিফিকেট। এমন শর্তের বিনিময়ে ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করত ওই প্রতারক চক্রটি। এই প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয় এবং কোথা থেকে ফাঁস হয়, কারা কারা জড়িত, এগুলো আমাদের উদ্ধার করার জন্য তাদের আমরা আদালতে পাঠাবো। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলো জানার চেষ্টা করবো। সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে 2টি পাইপগান এবং 94টি ককটেল সহ 2 জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গতরাতে ফেঞ্চুগঞ্জে অভিযানে যান তারা। এ সময় জামায়াত কর্মী মোজাম্মেল হোসেন এবং মোহাম্মদ রুমন মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2টি পাইপগান, গুলি ও 101টি ককটেল। আটককৃতদের নামে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগ রয়েছে। আমরা আগের থেকেই এই বিষয়টা নজরে রাখছিলাম। আমাদের কাছে গোপন তথ্য ছিল ইমরুল ইসলাম বকুল, সে বাড়িতে আছে, এই সংবাদ পেয়ে পুলিশ মুভ করে, কিন্তু এর ভিতরে সে পালায় যায়। তা তার শয়নকক্ষের খাটের নিচে কার্টুনে 7টা লাল টেপ মোড়ানো এই ককটেলগুলো এইগুলো উদ্ধার করা হয়। এর পরবর্তীতে আমাদের কাছে আরো খবর ছিল তার যে ঘনিষ্ঠ সহযোগী আরো 2 জন, যাদেরকে আমরা ধরেছি। আপনারা দেখছেন, এদের যেহেতু আদালতে আমরা এদের উপস্থাপন করব, এরা আদালতে বক্তব্য দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লবিস্ট নিয়োগ করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনগত দিক খতিয়ে দেখছে সরকার। সকালে মহানগর নাট্যমঞ্চে মানবাধিকার কাউন্সিল আয়োজিত জাতীয় কর্মশালা 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। কার মাধ্যমে, কত টাকায়, কিভাবে, কত বছর, কত দিনের জন্য লবিস্ট নিয়োগ হয়েছে, এগুলো আপনারা কিন্তু প্রচার করেছেন। এটার আইনগত আমাদের কি করণীয় সেটা আমরা আইনগতভাবে সেটা আমরা দেখব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের চাপেই অবসরে যেতে বাধ্য হয়েছেন শমশের মোবিন চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম আরো বলেন, শমশের মোবিনের অবসরে বিএনপি ভেঙে যাবে তা আওয়ামী লীগের দিবা স্বপ্ন। এ নিয়ে আওয়ামী লীগের খুশি হবার কিছু নেই। বিএনপি ষড়যন্ত্র এবং হত্যার রাজনীতি বিশ্বাস করে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন আরো জোরালো করতে নেতাকর্মীদের আহ্বানও জানান বিএনপির এই নেতা। শমশের মোবিন চৌধুরী বিএনপি পরিত্যাগ করে নাই, তার উপর তাকে মিথ্যা মামলা দিয়ে তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকে রেখে তার উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে এবং তিনি সিজন পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়তো সহ্য করতে পারেন নাই এবং তিনি রাজনীতি থেকেই অবসর নিয়েছেন। ব্যাপারটা যদি এমন হতো যে তিনি বিএনপি পরিত্যাগ করে অন্য কোনো দলে গেছেন তাহলে একটা কথা ছিল, তা না, তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। কাল থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা, যা চলবে 18 নভেম্বর পর্যন্ত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়া টেবিলে ব্যস্ত সময় কাটছে শিক্ষার্থীদের। গেল বছর রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল ছিল পরীক্ষার সময়, এবার নতুন শঙ্কা প্রশ্নপত্র ফাঁস। যদিও শিক্ষামন্ত্রী দাবি করছেন প্রশ্ন ফাঁস রোধে তাদের অবস্থান জিরো টলারেন্স। রোববার থেকে শুরু হচ্ছে মেধার লড়াই, তাই পড়ার টেবিলে ব্যস্ত পরীক্ষার্থীরা। রংপুরের খলিফাপাড়ার বাসিন্দা রাকিবুল ইসলাম রায়হান মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় তার মনেও রয়েছে শঙ্কা। আলহামদুলিল্লাহ, আমার প্রিপারেশন যথেষ্ট ভালো, কিন্তু ভালো হলে কি হবে, কোশ্চেন তো প্রতি বছরে ফাঁস হয়, এই জন্য ভালো স্টুডেন্টদের মূল্যায়ন হয় না। শুধু রাকিবুল একাই নন, আরও অনেক পরীক্ষার্থীর মনে একই শঙ্কা।
প্রস্তুতি ভালো, কিন্তু এবার পরীক্ষা যেহেতু সামনে, তো আমার একটু নার্ভাসনেস আছে, একটু দুশ্চিন্তা আছে। সব স্টুডেন্টই চায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে অনেক সময় ভালো স্টুডেন্টের রেজাল্টের উপর সে প্রভাবটা পড়ে। সন্তানের ভালো ফলের আশায় শত ব্যস্ততার মাঝেও তাদের পড়াশোনার দেখভাল করেন অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ভাবিয়ে তুলেছে তাদেরও। সরকারের কাছে আমাদের কাম্য বা কামনা যে আমরা চাই না যে বিগত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা পুনরাবৃত্তি হোক। কর্তৃপক্ষ বলছে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। উপজেলা পর্যন্ত আমাদের প্রশ্নপত্র নিরাপত্তা হেফাজতে চলে গেছে, উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে চলে গেছে। অপরাধ দমন বিভাগ তাদেরকে সেইভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত আইনটি আরো কড়াকড়িভাবে প্রয়োগের চেষ্টা চলছে। প্রশ্নপত্র ফাঁস করা তো অবশ্যই অপরাধ, কিন্তু ফাঁসটাকে একটা ব্যবহার করা বা অন্যের ক্ষতি করা, এটাও তো একটা অপরাধ, অন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার জন্য আমরা এইসব বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা ওইটাকে প্রয়োজন হলে আরো সংশোধন হতে পারবো। সারা দেশে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 23,25,933 জন শিক্ষার্থী। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেতৃত্ব আসতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারে ধারণাপত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেতৃত্ব আসতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারের ধারণাপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি এসডিজি বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সভাপতিত্বে ওই সেমিনারে সরকারের কয়েকজন নীতি নির্ধারক ছাড়াও বেসরকারি উন্নয়ন কর্মীরা অংশ নেন। অধিকাংশ বক্তাই মনে করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে টাকা লাগবে তা দেশের অভ্যন্তরীণ উৎস থেকেই সংগ্রহ করতে হবে। পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল দাবি করেন, নির্ধারিত সময় 2030 সালের মধ্যেই এসডিজি অর্জন করা সম্ভব হবে। দারিদ্রতা এবং ক্ষুধামুক্ত বিশ্ব, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, গুণগত শিক্ষা এবং লিঙ্গ সমতা সহ 17 দফা উন্নয়ন কর্মসূচিকে গত সেপ্টেম্বরে এমডিজি হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। প্রকৃতিতে এখন হেমন্ত ঋতু চলছে, তবে আশেপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আরো আগ থেকেই আসতে শুরু করেছে শিম, ফুলকপি, বাঁধাকপি সহ শীতের সব সবজি। যদিও এসব সবজির দাম এখনো পৌঁছায়নি সাধারণের নাগালে। বিক্রেতারা বলছেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যে কমে আসবে দর। সাদবিন শফিকে নিয়ে কাজ করেছেন আর ছবি তুলেছেন সুকান্ত সরকার। রিপোর্ট দেখে আসবো আমরা। সকালে স্নিগ্ধ রোদে সতেজ লাউডগার উদ্ধত ভঙ্গি যেন ঘোষণা করছে প্রকৃতিতে শীতের আগমন বার্তা। আর কয়েকটি দিন পরেই ক্ষেতের ফসল তোলা হবে বাজারে, তাই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত কৃষক। চলছে ক্ষেতের পরিচর্যা। নরসিংদীর বেলাবো উপজেলার কৃষক আব্দুস সালাম এবছর 60% জমিতে চাষ করেছেন লাউ, সিম আর ফুলকপি। ফলন নিয়ে বেশ সন্তুষ্ট, অপেক্ষা ভালো দামের। আমরা বাজারে নিয়ে বাজার থেকে ঢাকার ব্যাপারীরা নেয়, ঢাকা নিয়ে বেচে। আপনি যদি কিনে আপনার 25 টাকা নেবে, 35 টাকা কেজি, 10 টাকা করে লাভ দেখে বেশি। এর মধ্যে 5 টাকা খরচ আছে, 5 টাকা লাভ থাকে। আর এই হলো বারুইচা বাজার, খুচরা ও পাইকারি কেনাবেচার জন্য জেলার অন্যতম বড় কাঁচা বাজার। স্থানীয় কৃষকরা তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে উৎপাদকরা শাকসবজি নিয়ে আসেন এই বাজারে। লাউ, বরবটি, ঢেঁড়স, মূলা, বেগুন থেকে কাঁচামরিচ সবই মিলছে এখানে। কেনাবেচাও মন্দ না, তবে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এখনো বাজারে তেমনটি না ওঠায় দাম কিছুটা বেশি। সবজি যা আছে অনেকগুলো হইলে মনে করেন বাইরের কিছু, আর হইলে হ্যানের অনেক অল্প, বুঝলেন। আর কিছুদিন পরে মনে করেন সবজি বাইরেতে হ্যানের সবজি আমদানি হইব, বুঝলেন। প্রচুর দামও কমে যাবো রেট। আর সবজির মধ্যে যেগুলো এরই মধ্যে বাজারে এসেছে, চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্যান্য জেলাতেও। জলফই, লাউ, ঝিঙ্গা, ড্যাঙ্গা, লাল শাক, লুদাসই, পেঁপে, এটা এই এলাকার মানুষ যাইব ইয়াত ওই কাজ করতে নিয়ে সেরা বেলাঙ্গর পর্যন্ত। আর ঢাকার কারওয়ান বাজারে দেখা গেল খুচরা তরকারির দাম নরসিংদীর চেয়ে কিছুটা বেশি। বিক্রেতারা জানান, দেশের সব অঞ্চল থেকে তরকারি আসায় দামেরই হেরফের।
হ্যাঁ, আমদানি মোটামুটি ভালোই হচ্ছে, তবে শীতের সবজি যদি আরও বেশি হয় তাহলে বাজার মালের দাম আরও অনেকটা কমে যাবে, তবে শীতের সবজি পুরোপুরি এখনো আসেনি। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে শীতের সবজি উঠতে শুরু করেছে ফরিদপুরের সদরপুরের শৈলডুবি বাজারে। বছর জুড়েই জেলা এবং আশেপাশের কৃষকদের আনা নানান সবজি কেনা বেচা চলে এখানে, তাই এটি এখন পরিচিতি পেয়েছে সবজির হাট নামে। সবজির হাট হিসেবে পরিচিতি রয়েছে ফরিদপুরের সদরপুরের শৈলডুবি বাজারের। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসেন এই হাটে। প্রতিদিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা কর্মব্যস্ত থাকে শাকসবজির এই বাজার। কেবল এই জেলাই নয়, আশেপাশের জেলা থেকেও পাইকাররা পণ্য কিনতে আসেন এখানে। নিয়মিত বিক্রি হয় লাল শাক, পালং শাক, বরবটি, লাউ, বেগুন, বাঁধাকপি, মূলা সহ বিভিন্ন রকমের সবজি। এসব বিক্রি করেই চলে অনেকের সংসার। তবে এবার অতিবৃষ্টির কারণে ক্ষতির শিকার হয়েছেন অনেক কৃষক। বৃষ্টির কারণে এই বছর বেগুন খেতালারা মার খেয়ে গেছে, বেগুন হয় না এই দেশে। এখানে ব্যাপারীরা আসে, এখানে এসে সবজি তরকারি কিনে নিয়ে যায়। লাউ বেচে সংসার চলে। কৃষকের এই ক্ষতি পোষাতে সব ধরনের সহযোগিতার কথা জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের একটি বেড প্ল্যান্টার আছে এবং আমরা সদরপুর উপজেলা কৃষি অফিসারকে বলেছি প্রয়োজনে সেখানে কৃষকদেরকে সহায়তা করার জন্য। এবার জেলার 9টি উপজেলায় চাষ হওয়া জমি থেকে 5000 মেট্রিক টনের বেশি সবজি পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।